নমস্কার বন্ধুরা, আমি আদিত্য চক্রবর্তী। আজকে যে কারণে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার চ্যানেলের এক দর্শক বন্ধু, সে আমাকে প্রশ্ন করেছিলেন যে দেবী ছিন্নমস্তা, তার যে পায়ের নিচে দুজন নারী এবং পুরুষ আছে সেটা কে এবং কেন। ঠিক আছে, তা প্রশ্নের উত্তরটা আমি তখন দিইনি, এখন দিচ্ছি, কারণ যাতে সবাই জানতে পারে যারা জানেন না। প্রথমত বলি যে দেবী ছিন্নমস্তা হচ্ছে দশ মহাবিদ্যার যে 10টা রূপ মায়ের, তার মধ্যে একটা হচ্ছে দেবী ছিন্নমস্তা। ঠিক আছে, যারা দেখেননি ছিন্নমস্তা রূপ তারা গুগলে সার্চ করে দেখে নেবেন, আর যারা জানেন তারা তো জানেনই। ঠিক আছে, তা দেবী রূপটা হচ্ছে এরকম, তা বলছি যে দেবী ছিন্নমস্তা নিজের মুন্ডু ছেদ করে নিজেই তার দুপাশে যে দুই সখী আছে জয়া বিজয়া, তাদেরকে নিজের রক্ত পান করাচ্ছেন। তা শাস্ত্র মতে মানে যেটা বলা আছে, মানে যেটা বলছে যে একদিন দেবী এবং তার দুই সখী আসছিলেন। তার দুই সখী খুবই মানে ক্ষুধার্ত অবস্থা ছিলেন, খুবই খিদে পেয়েছিল তাদের। তা বারবার মানে মাকে বলছিলেন, দেবীকে বলছিলেন যে মা, আমাদের খুব খিদে পেয়েছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। অনেকক্ষণ ধরে বলছে, তখন দেবী মানে নিজের মুন্ডু কেটেই দুজনকে নিজের রক্ত পান করাচ্ছে। ঠিক আছে, তাদের ক্ষুধা নিবারণের জন্য। ঠিক আছে, এই হচ্ছে মানে শাস্ত্রে বর্ণিত আছে। আর যেটা আমি বলছিলাম আর কি, তার পায়ের নিচে যে দুটো মানে দুজন আছে যে মিলনরত অবস্থায়, যারা দুজন স্বামী মানে স্বামী স্ত্রী, ওনারা মিলনরত অবস্থায় যেটা আছেন দেবী ছিন্নমস্তার পায়ের নিচে, সেটা হচ্ছে কামদেব এবং হচ্ছে দেবী রতি। ঠিক আছে, তারা স্বামী স্ত্রী। ঠিক আছে, কামদেব আর দেবী রতি। এবার তার একটা মানে ভিতরের একটা ব্যাখ্যা আছে যে কেন তারা দেবীর পায়ের নিচে আছেন। সেটা হচ্ছে এই জন্যই যে দেবী ছিন্নমস্তা তার পায়ের নিচে আমাদের যে মানে কাম যেটা থাকে, মানে মানে দেবদেবী যা যা করেছেন সবই আমাদের মানে আমাদেরকে বোঝানোর জন্যই, জগৎ সংসারকে বোঝানোর জন্যই করেছে। ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, তো যাই হোক, শ্রীকৃষ্ণ যখন মহাভারতে যখন মানে যে বাণীগুলো অর্জুনকে দিয়েছিল, ওটা কিন্তু অর্জুনকে দেয়নি, দিয়েছিলেন হচ্ছে আমাদের জগৎ সংসারকে। ঠিক আছে, তা সেরকমই দেবী যে পায়ের নিচে রেখেছেন তাদেরকে, সেটা হচ্ছে মানে কামটাকে হচ্ছে তিনি দমন করে রেখেছেন পায়ের নিচে তার। ঠিক আছে, কামকে তার পায়ের নিচে দমন করেছেন। কামকে সেই যেন মানে আমাদেরকে বোঝাচ্ছে এটা, যে কামকে যখন মানে কোনো সময় মানে মাথায় উঠতে দিও না, সবসময় পায়ের নিচেই রাখো। ঠিক আছে, যে নিজের মানে কন্ট্রোল নিজের কাছে রাখো, সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, বা যারা সাধক আছে, সাধককে বিশেষ করে বোঝাচ্ছে। ঠিক আছে, যে কাম যেন সবসময় পায়ের নিচে থাকে, কখনো যেন মানে আপনার মাথায় চড়ে না বসে। ঠিক আছে, তা এই কারণেই দেবী তার পায়ের নিচে কামদেব এবং দেবীরতিকে মিলন অবস্থায় রেখে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে অর্থ ছিল, ভিতরকার অর্থ হচ্ছে এটাই। ঠিক আছে, আর আরেকটা যেটা দেবী ছিন্নমস্তা যে দুপাশে দুজনকে রক্ত পান করাচ্ছেন, সেটার একটা ভিতরে একটা ব্যাখ্যা আছে। দেবী বোঝাচ্ছে যে মানে সে নিজের মানে নিজের ক্ষতি করেও মানে আমাদের কথা এতটাই ভাবে তিনি, মানে এতটাই তিনি করুণাময়ী যে নিজের ক্ষতি করেও নিজের মুন্ডু কেটেও সে জয়া বিজয়াকে রক্তপান করাচ্ছে, মানে সে আমাদের জন্য জীবনপাত পর্যন্ত করতে পারে। ঠিক আছে, এটাই তিনি বোঝাচ্ছেন। ঠিক আছে, এইটার মধ্যে তা এই ছিল আজকে হচ্ছে আমার প্রশ্নের যে উত্তরটা যে আমার বন্ধু জানতে চেয়েছিল তাকেও দিলাম, এবং আপনাদের যাদের জানার ইচ্ছা ছিল তাদেরকেও দিলাম। ঠিক আছে, নমস্কার। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি কি জানতেন না আপনি প্রথম জানলেন। ঠিক আছে, নমস্কার।